হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটায় বিপিএসসি টিআরই 4.0 এর জন্য তোমরা যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনে জেনারেল পোর্শন, যেটা অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের মেরিট লিস্টে সামনের দিকে নাম আসার জন্যে, সেই পোর্শনে যে হিস্ট্রির পোর্শনটা থাকে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেইখানে কোন স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করলে আর কোথার থেকে পড়লে, কতটুকু অংশ পড়লে মানে তোমরা 8 মার্কস যে আসবে সেই 8 মার্কস খুব ইজিলি আনতে পারবে, সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ করলাম, যাতে তোমাদের এই 8 মার্কস পেতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তো স্কিপ না করে আজকের ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো। আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, যাতে বিপিএসসি টিআরই 4.0-তে সিলেক্ট হওয়া, তারপর জয়নিং এবং তারপরে জয়নিংয়ের পর সবসময় যাতে সব রকমের ইনফরমেশন সবার আগে পেতে পারো। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, যখনই বিপিএসসি টিআরই 4.0 এর তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা কেউ কেউ এমন রয়েছে সবে প্রিপারেশন নেওয়া শুরু করেছো, বা যারা কয়েক মাস ধরে পড়ছো, তাদের ক্ষেত্রেও এই কটা জিনিস, যেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব, যদি ফলো করতে পারো তোমার প্রিপারেশনটা অনেকটা ভালো হবে। তো দেখো, শুধু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে পোর্শনটা হিস্ট্রিতে রয়েছে, সেইখানে কোন পোর্শন থেকে পড়াটা সব থেকে যথাযথ হবে, যেমন হচ্ছে এনসিইআরটি পড়ার কথা আমি তোমাদের আগেও ভিডিওতে প্রচুরবার বলেছি। এবার এনসিইআরটির মধ্যে থেকে দেখবে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12, এই যে 8 থেকে 12 অব্দি এনসিইআরটির বইগুলো রয়েছে, সেইখানে হিস্ট্রির যে পোর্শনটা রয়েছে, সেই হিস্ট্রি পোর্শনের কিন্তু তোমাকে সবগুলো একদমই পড়তে হবে না। আর যদি তুমি সবগুলো পড়ো, তাহলে সেটা শুধু হার্ড ওয়ার্কই হবে, স্মার্ট ওয়ার্ক কিন্তু হবে না। এবার প্রথমেই তোমাদেরকে যেই কাজটা করতে হবে, আমি বলবো এনসিইআরটির ক্লাস 8-এর, ক্লাস 10-এর আর ক্লাস 12-এর এই 3টে এনসিইআরটি বই তোমার কাছে পিডিএফ ফরম্যাটে হোক, যদি পিডিএফ থেকে পড়তে তোমার সুবিধা হয় পিডিএফ ফরম্যাটে, আর না হলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো, বা বইয়ের দোকানে গেলেও কিন্তু এনসিইআরটির বুক তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, তার জন্য কোনো সমস্যা নেই। এবার ব্যাপার হচ্ছে প্রথমে কোথার থেকে শুরু করবে। দেখো, 4টে সোর্স দরকার, তার মধ্যে 3টে সোর্সের কথা আমি বলে দিলাম, এনসিইআরটির 8, 10 আর 12 এই 3টে বই। আর ফোর্থ যে সোর্স, যেটার কথা আমি ভিডিওতে আগেও বলেছিলাম, সেটা হচ্ছে এনসিইআরটি সামারি বলে, বা এনসিইআরটি সার সংগ্রহ বলে যে বইটা রয়েছে, ইংলিশ ভার্সনও রয়েছে, হিন্দি ভার্সনও রয়েছে। তো এই 4টে সোর্স আমার লাগবে। তো প্রথমে কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে, দেখো ক্লাস 8-এর এনসিইআরটি বই, সেইখানে কোন পোর্শনগুলো তোমার লাগবে, টোটালটা কিন্তু পড়তে হবে না। তোমাকে পড়তে হবে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে রয়েছে রুলিং দ্য কান্ট্রি সাইড, এই পোর্শনটা মানে এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে। চ্যাপ্টার 4-এ রয়েছে ভিশন অফ গোল্ডেন এজ, এই পার্টটা পড়তে হবে। আর চ্যাপ্টার 5-এ রয়েছে দেখবে 1857 অ্যান্ড আফটার। এই যে এই 3টে পোর্শন, 3টে চ্যাপ্টারের কথা বললাম ক্লাস 8-এর বইয়ের, এই 3টে চ্যাপ্টার কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, থরলি আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপর সেটাকে 2-3 বার কিন্তু রিভিশন দিতে হবে। এটা গেল ফার্স্ট স্টেপ, যেটা ক্লাস 8-এর এনসিইআরটির থেকে 3rd, 4th আর 5th এই 3টে চ্যাপ্টার শুধু পড়তে হবে। টোটাল কিন্তু ক্লাস 8-এর হিস্ট্রি বইয়ের টোটাল চ্যাপ্টার পড়ার দরকার নেই, কারণ আমাদের শুধু লাগবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটা। ঠিক আছে, এবার ক্লাস 8-এর এই 3টে চ্যাপ্টার এনসিইআরটি বইয়ের থরলি পড়ে নিয়ে ভালোভাবে রিভিশন যদি করে নিতে পারো, তোমার দেখবে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। এটা ফার্স্ট কাজ।
এটা করার পর নেক্সট তোমাকে যেতে হবে যেটাতে, সেটা হচ্ছে ক্লাস 10। ক্লাস 9-এর কিন্তু এনসিইআরটি বইয়ের পড়ার দরকার নেই। ক্লাস 10-এর এনসিইআরটি বইতে যখনই তুমি চলে আসবে, সেখানে চ্যাপ্টার 2-তে তুমি দেখতে পাবে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এই ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই পার্টটাও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে পোর্শনটা রয়েছে বিপিএসসি টিআরই 4.0 এর জন্যে, সেটাতে যথেষ্ট কার্যকরী। তো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারটা ক্লাস 10-এর বই থেকে, শুধুমাত্র এই চ্যাপ্টারটা ক্লাস 10-এর এনসিইআরটি বই থেকে থরলি পড়তে হবে, পড়ে দুবার অন্ততপক্ষে রিভিশন দিতে হবে। তাহলে দুটো স্টেপ কিন্তু কমপ্লিট হলো। প্রথমে ক্লাস 8-এর এনসিইআরটি বইয়ের 3rd, 4th and 5th চ্যাপ্টার, সেকেন্ড ক্লাস 10-এর এনসিইআরটি বইয়ের 2nd চ্যাপ্টার যেটা ন্যাশনালিজম ইন ইন্ডিয়া হলো। এবার থার্ড তোমার স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ক্লাস 12-এর এনসিইআরটি বই নেয়া। ক্লাস 12-এর এনসিইআরটি বইয়ের চ্যাপ্টার 11th চ্যাপ্টারে আসলে সেইখানে দেখতে পাবে মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট। এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা পার্ট, যেটা এনসিইআরটি বইয়ের এই ক্লাস 12-এর 11th চ্যাপ্টারটা খুব ভালোভাবে তোমাদের থরলি পড়তে হবে। এইটা গেল থার্ড স্টেপ। তাহলে এই 3টে স্টেপ কিন্তু তোমাদের প্রথমে ফলো করা খুব দরকার। টোটাল বই একেবারেই পড়তে যাবে না, তাতে তোমার সময় নষ্ট হবে, আর তোমাদের সিলেবাসেও টোটাল পোর্শনটা নেই। এনসিইআরটি ক্লাস 8, 9, 10, 11, 12 টোটালটা যদি পড়তে চাও শুধু জেনারেল পোর্শনের জন্য, তাহলে কিন্তু তোমার শুধু সময় নষ্ট হবে, মানে তুমি অনেক পরিশ্রম করবে, সেই জায়গায় 8 মার্কসের জন্য দরকার নেই। তো এই 3টে স্টেপ তোমাকে ফার্স্টে ফলো করতে হবে। তাহলে দেখবে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, PYQs যেটা, সেটা যদি তুমি দেখো, সেইখানে দেখবে অনেক কোয়েশ্চেন একদম হুবহু এনসিইআরটির থেকে যে দেয়া হয়, হুবহু এই 3টে স্টেপ যদি তুমি ফলো করো, দেখবে PYQs গুলো তোমার ইজিলি হচ্ছে। ঠিক আছে? তো সেইখানে তুমি মনের জোর কিন্তু অনেকটা পেয়ে যাবে, যে 8 মার্কসের জন্য তোমার অনেকটা প্রিপারেশন কিন্তু হয়ে গেল। প্রায় ধরে নাও তোমার 70% প্রিপারেশন কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এবার বাকি 30%-এর জন্য কি করতে হবে? বাকি 30%-এর জন্য আমি যে এনসিইআরটির সামারি বলে একটা বইয়ের কথা বলেছিলাম, আগেও ভিডিও আমি করেছিলাম, যেখানে বইয়ের সাজেশন আমি দিয়েছি, আরও আমি দেব। পরীক্ষা আসবে, পরীক্ষার আগে এখনো অনেকটা সময় রয়েছে, তোমরা অনেকটা সময় পাবে। তো এনসিইআরটি সামারি বলে যে বইটার কথা বলেছিলাম, সেইখানে দেখতে পাবে 35টা মতো পেজে এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে লেখা রয়েছে। সেটা যদি করতে পারো, বা আমি একবারও বলবো না যে এনসিইআরটি সামারি বইটা এখন আবার নতুন করে কেনো, তোমাদের কাছে যেই বই থাকুক না কেন, সেইখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্টটা বা এনসিইআরটি সামারি সেটা যদি নিয়ে থাকো, আগে যেহেতু আমি ভিডিও করেছিলাম, সেইখান থেকে দেখতে পাবে 35টা মতো পেজে এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে লেখা আছে। এবার সেটা এরপরে যদি পড়ে নাও, এটা গেল 4th স্টেপ। এটা যদি কভার করে নিতে পারো, তাহলে দেখবে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। তো এনসিইআরটির থেকে কতটুকু পড়তে হবে সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম। এবার তোমাদের যদি মনে হয় যে মানে বইগুলোর ফ্রন্ট পেজ বা চ্যাপ্টারের মানে ফ্রন্ট পেজ যেটা, সেটাও তোমাদের দেখানোর দরকার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি সেটা নিয়েও সেপারেট ভিডিও করে দেবো, যাতে আরো স্পেসিফিকভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি সেটাও না হয় করে দেব। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের যদি ফলো করতে পারো, তাহলে পিপিএসসি টিআরই 4.0-তে জেনারেল যে পোর্শনটা, সেই জেনারেল পোর্শনে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যে 8 মার্কস আসে, ঠিক আছে, হিস্ট্রির থেকে, সেই 8 মার্কস কিন্তু খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, যদি যেই রকম ভাবে আমি ফলো করতে বললাম, যেই স্টেপগুলো ফলো করতে বললাম তোমাদেরকে, সেই স্টেপসগুলো যদি ফলো করতে পারো, দেখবে তুমি অনেকটা কনফিডেন্সও পাচ্ছ। প্র্যাকটিস সেটও যখন দেবে, তখনও দেখবে অনেকটা তুমি
মানে এগিয়ে থাকছো, তোমার স্কোর বেশ ভালো আসছে এই পোর্শনটায়, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটায়। যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে সকলে বিষয়গুলো জানতে পারে। আর তুমি কিন্তু অবশ্যই এই স্টেপসগুলো যেগুলোর কথা আমি বললাম অবশ্যই ফলো করার চেষ্টা করো। যদি এনসিইআরটি সামারি না থাকে তাহলে এনসিইআরটি বইগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে এনসিইআরটির বই কিন্তু গুগলে পেয়েই যাবে। সেইখান থেকে অন্ততপক্ষে এই কটা কাজ অন্ততপক্ষে করো, তাহলে দেখবে তোমারই সুবিধা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।